সমগ্র মানুষ ঘুমের থেকে জেগে উঠে রাস্তায় নেমে আবার সেই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। তাহলে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলা নহে। এটার নাম সিপাহী জনতার বিপ্লব হইল কেন? এটা হয়েছিল 15 আগস্ট থেকে 2রা নভেম্বর পর্যন্ত সিভিল এবং মিলিটারি কোনো পর্যায়ে কোনো প্রতিবাদ ছিল না। 3রা নভেম্বরে খালেদ মোশাররফ নামে এক আর্মি জেনারেল, উনি হঠাৎ করে তখনকার যে শাসন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান এবং মিলিটারি গভর্নমেন্ট ছিল, সায়েম ছিল তখন, আমাদের না মোশতাক সাহেব বলতে তখন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট, রাতে একটা কু করেছে, জিয়াউর রহমানকে বন্দি করে ফেলেছিল। তারা 2 দিন ক্ষমতায় ছিল। 6 তারিখ রাত, বিগত রাত, মানে ক্যালেন্ডার হিসেবে 7 তারিখ, সেখানকার সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো। আরো ঘটনা আছে, জাসদের ভূমিকা টমিকে মিলিয়ে সে কথা বলতে চাই না। বিদ্রোহ করলো তৎকালীন খালেদ মোশাররফের বিরুদ্ধে। ক্যান্টনমেন্টে ব্যারাক থেকে সকলেই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল। খালেদ মোশাররফ পালিয়ে গিয়েছিলেন, সাভার পর্যন্ত যেতে পারছেন, আবার ধরা পড়ছে। আর সেখানে সিপাহীদের বিপ্লব, বিদ্রোহ, এই খবর যখন ঢাকা আসলো, সারা বাংলাদেশে আসলো, সমগ্র মানুষ ঘুমের থেকে জেগে উঠে রাস্তায় নেমে আবার সেই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। তাহলে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলা নহে। সে এক অভূতপূর্ব দৃশ্য। সেনাবাহিনীর ট্যাঙ্ক রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ লাফায় লাফাইয়া ট্যাঙ্কের উপরে গিয়ে উঠার চেষ্টা করেছে, সেনাবাহিনী হাত দিয়ে টানে ধরছে। তাহলে অংশ অর্ধেক ছিল সেনাবাহিনী, অর্ধেক ছিল জনতা। বাহন ছিল ট্যাঙ্ক। এই ছিল ঢাকার দৃশ্য। জনতা, সিপাহী, আর্মি, মানুষ, ট্যাঙ্কের পদচারণা, আর রাস্তায় রাস্তায় নারায়ে তাকবীরের স্লোগান। এই এক নতুন বাংলাদেশ। সিপাহীরা গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে নিয়ে আসছিল এবং উদ্ধার করে তাকে আবার ক্ষমতায় বসিয়েছিলেন। এরপর আবার নতুন ভাবেই দেশ শাসন শুরু হয়েছিল। বাকশালের মৃত্যু, জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন।